নমস্কার বন্ধুরা, আমি কিংসু মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদেব গুহর লেখা কাকাই বইটি পাঠ প্রতিক্রিয়া। আমি আজ আপনাদেরকে এই বইটি থেকে কিছু অংশ পড়ে শোনাব। মরতে হলে একটা না একটা রোগ তো লাগবেই। বিনা রোগে কি আর মানুষ মরে? পাহাড়, জঙ্গল, প্রকৃতির মধ্যে পাখিদের স্বর্গরাজ্যে গিয়ে যদি মরতে হয়, তাহলে সেই মৃত্যু তো বড় সুখের মৃত্যু। দাম্পত্য আগুনেরই মতো, ডুবসাঁতার না দিয়ে এ আগুন পেরোনো যায় না। প্রতিটি শখ মাত্রই মৃত্যুর মতো অত্যন্ত ব্যক্তিগত এবং নিকটতম অনুভূতি। যা কিছুই জীবনে প্রত্যাশা করা হয়, তা সব কিছুই যে জীবনে পাওয়া হয়ে ওঠে না। এই গভীর এবং নির্মম সত্য প্রত্যেকটি মানুষকে একসময় উপলব্ধি করতেই হয়। এর চেয়ে নির্মম সত্য আর হয় না। দাম্পত্য যত গভীর হয়, যত সুখের হয়, তাতে হঠাৎ ছেদ পড়া আঘাত বোধহয় তেমনই তীব্র হয়। আমরা চেহারায় তো সবাই মানুষ, কিন্তু মানুষের মতো মানুষ কজন হতে পারি? হওয়ার চেষ্টা করলেও হওয়া অত সহজ নয়। জীবন যে কাকে হাত ধরে কোথায় নিয়ে যায়, তা নিয়তিই জানে। অর্থ মানুষকে যেমন অনেক দেয়, তেমনি অনেক কিছু কেড়েও নেয়। কেড়ে নেওয়ার পর যা ফিরিয়ে দেয় তা অর্থ নয়, বরং সততা, নম্রতা, বিনয়। আসল কথাটা হচ্ছে হিউম্যান মেটেরিয়াল। কোন মানুষ যে কী ধাতুতে তৈরি তা আগে থেকে বোঝা মুশকিল। আর্থিক অবস্থার উত্থান পতনের মধ্য দিয়ে প্রত্যেক মানুষের মধ্যে যে পরিবর্তন আসে, তা আগে থেকে অনুমান করা শক্ত। জীবনে কোনো মানুষই তুচ্ছ নয়, হেয় নয়। প্রত্যেকের মধ্যেই অনেক গুণাবলী থাকে, যা সময় এবং সুযোগ সেই সবকে ভেতর থেকে বাইরে টেনে এনে চমক ভরে জীবনে জয়গানে উদ্বুদ্ধ করে, স্বস্তি দেয়। নিজের উপর বিশ্বাস এবং অন্যের উপর বিশ্বাস, দুয়ের কোনোটাই ফেলনা নয়। এই সংসারে কোনো সম্পর্কই ফেলনা নয়। তাকে যত্ন করে রাখতে পারলে সে মরকতমণির মতো উষ্ণতার আলো ঠিকরই চারদিকে। জীবনে বেশি কিছু চাইতে নেই, যতটুকু পাওয়া যায় তাই বাঁচিয়ে রাখাটাও মস্ত কঠিন কাজ। বন্ধুরা, এই পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বই পাঠ্যপুস্তিকা নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।